আমার মনে হয় শুক্রবার আসলেই অনেক বেশি কাজ করতে হয়। আজকে আপনার ভাইয়া সকালে বাজারে গেছিল, তো বাজারে যেয়ে আমার জন্য পছন্দ যেই মাছগুলো আমার অনেক বেশি, প্রায় অনেক বছর যাবতই খাওয়া হয় না এই বাইম মাছগুলা। তো আজকে নাকি বাজার থেকে এই বাইম মাছগুলা পাইছে, সাথে পাঁচমিশালি মাছ ছিল, কই মাছ ছিল, শিং মাছ ছিল, বাইম মাছ ছিল, খলসা মাছ ছিল, বিভিন্ন রকমের মাছ ছিল, টাকি মাছ ছিল। তো এগুলো নিয়ে আসছে, এগুলো কাটতে কাটতে প্রায় 11:30 বেজে গেছে। আর এইদিকে ভাবলাম কই মাছগুলো একটু নরম নরম ছিল, তো ভাবলাম লেবু পাতা দিয়ে রান্না করি, এটাও অনেক দিন যাবৎ খাওয়া হয় না। তো আমি এখানে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন ভালো করে কাঁটাগুলো বেছে নিব। মাছের কাঁটাগুলো বাইছে রান্না করলে খেতে অনেক সুবিধা হয়। তো এই যে বাছা আমার শেষ একটা একটা করে। এখন আমি দুপুরবেলা আপনাদের ভাইয়া অনেকগুলা কাপড় ধুইছে, ভাবলাম একটু লবণ মরিচ করে মাখাইয়া যদি এই আমড়াটা দিই খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে আমি সুন্দর করে কাইটা পরে এই এটার মধ্যে একটু লবণ একটু মরিচ দিয়ে মাখাইয়া পরে আমরা সবাই একসাথে বসে খাইছি। আর এত পরিমাণে টক ছিল, এটা মুখে দেওয়া যাইতেছিল না, এত টক ছিল। তারপর আমি অল্প অল্প করে একটু একটু করে খাইছি, আর আপনাদের ভাইও একটু খাইছে। আমরা খাওয়া শেষ করে তো আজকে কি কি রান্না করব, এখানে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবো আর কি। তো আর মটরশুঁটি নিয়েছি, পোলাও রান্না করব সেই জন্য। আর এইদিকে মাংসটা একটু ভেজে রান্না করব সেই জন্য লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাই দিছি। তো মাখায় চুলাটা জ্বালাই দিছি কারণ দেরি হয়ে যাচ্ছে। তো মাংসটা ভাজা হোক, এর মধ্যে আইসা দেখি ফাইজামনি আজকেও নামাজে যাবে, এটা ছিল শুক্রবারের ভিডিও। তো নামাজে যাবে, সে রেডি করাইতেছে আপনাদের ভাইয়া। আর এদিকে এসে দেখি আমার মাংসটা এক পিঠ ভাজা হয়ে গেছে। তো সবগুলো মাংসই ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি, ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া, জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি এবং সব কিছু দিয়ে দিছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিছি। তো মাংসটা যখন কষানো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলা দিয়ে দিলাম। তো মাংসগুলা দেওয়া হয়ে গেছে। তো দেখেন কালারটা এত বেশি সুন্দর লাগতেছিল, তো আমার ইচ্ছা করতেছিল যে একটা কষানো মাংস খাই। পরে উঠায় একটা বাটিতে নিয়ে একটা কষানো মাংস খাইছি। তো কষানো শেষ, এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। তো এইখানে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিছি, কারণ আজকে একটু ভুনা ভুনা করব। আর এখন আমি মাছের যে এটা কি বলে আমি সঠিক জানি না, মাছ ভুনাই হয়তো বা বলে, কাটা পয়সা করতেছি, লেবু পাতা দিয়ে করবো আর কি। তো সব মশলা দিয়ে কষাই নিয়েছি, কষাইয়া তারপর মাছগুলা দিয়ে দিছি, দেওয়ার 2টা কাঁচামরিচ কেটে দিছি, আর সাথে 3টা লেবু পাতা দিছি। এত বেশি মজা লাগছিল খাবার খাওয়ার সময়, আমার ইচ্ছা করতেছে যে এখন আবার খাই। তো অনেক বেশি মজা লাগছিল খাবারটা। আর এখন আমার এটা রান্না শেষ, এখন পোলাও রান্না করব। আপনাদের ভাইও নামাজও প্রায় শেষের দিকে। এখন আজকে আমার রান্না করতে যে মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন পেঁয়াজটা ভেজে তারপরে এর মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিছি। তো পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পোলার চালগুলা দিয়ে দিলাম, আর সাথে মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। তো ভালোভাবে লাড়াচাড়া করে নিছে, করে একটু বলক চলে আসছে, পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর মধ্যে আমি রুমটা মোছাই ফেলছি। আর এখন পোলাওটা হয়ে গেছে। আর আমার মেয়ে নামাজ থেকে এসে দেখেন আমার জন্য কি নিয়ে আসছে আজকে। তুমি একটা খাইছো, আমি একটা খাইছি। ও 3টা দিছে? ও 3জনে 3টা খাইছে আর কি। থাক, আম্মু খাবো না, আমারটা তুমি খেয়ে ফেলো। আমার মেয়ে প্রথম মসজিদ থেকে আমার জন্য জিলাপি নিয়ে আসছে। আজকে মনে হয় মসজিদে জিলাপি দিছিল। তো এই যে এখন খাবার খেতে বসে গেছি, খাবার বেড়ে নিছি, আমরা সবাই খাবার খেতে বসছি। আর ফাইজামনি বলতেছে মুরগির পা দেওয়ার জন্য, কিন্তু আমি আজকে মুরগির পা রান্না করি না, ওরে দিতে পারি নাই। তো একটু রাগ দেখাইছে যে ওরে কেড়ে দিই নাই আমি মুরগির পা। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।